আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে, এ বিষয়ে যদি কথা বলি, তাহলে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করব। আগামীকাল মার্কেট কী হতে পারে, সে বিষয়ে কথা বলব এবং ২-১টা নিউজ নিয়ে কথা বলব। আজকের মার্কেটের যে বিষয়টা ঘটলো, সেটা হচ্ছে লেনদেন। ৬০৭ কোটি টাকার লেনদেন, খুবই পজিটিভ দিক। আর লেনদেনের থেকে আরও বেশি পজিটিভ দিক যেটা, সেটা হচ্ছে ৫,২৪০। এটাকে ব্রেক করে চলে গেছে। ইন্ডেক্স কিন্তু আজকে ৫,২৮০-র উপরে চলে গেছিল। তারপর সেটা কারেকশান হয়ে ৫,২৬৭-তে এসে আজকে ক্লোজ করলো। এটা খুব পজিটিভ দিক। আরেকটা পজিটিভ দিক হচ্ছে ইন্ডেক্স মুভারে কিছু ব্যাংক আছে, আজকে ব্যাংকের শেয়ারগুলোর দাম বাড়ছে। আসলে লেনদেন যে আজকে বাড়লো ৬০৭ কোটি টাকা, এটা বাড়ার অন্যতম কারণ হচ্ছে ব্যাংকের শেয়ারগুলোর প্রাইস আপ হয়েছে, এই জন্যই, অন্য কিছু না কিন্তু। তো সব কিছু মিলায় আজকের মার্কেটটা ভালোই। বিনিয়োগকারীরা যারা নতুন ফ্রেশ ফান্ড নিয়ে মার্কেটে আসছে, তারা এখান থেকে ভালো কিছু করার সম্ভাবনা আছে। তবে সাবধানতা অবলম্বন করতে হবে অনেক। আমি ভিডিও শেষের দিকে ২টা ঘটনা বলবো, তাহলে বুঝতে পারবেন বিনিয়োগকারীদের চিন্তাভাবনাটা এখন কেমন। যাই হোক, আগামীকাল মার্কেট কি হতে পারে, আমি আশা করি আগামীকালকে আমরা পজিটিভ একটা ক্যান্ডেল দেখতে পাবো। যেহেতু পরপর 4টা সবুজ ক্যান্ডেল হয়ে গেছে, একটা পজিটিভ ক্যান্ডেল আসতে পারে। তার মানে এখানে এই ইন্ডেক্সগুলোতে স্মার্ট মানি অনেক বেশি এন্ট্রি নিয়েছে। বড় বিনিয়োগকারীরা যারা সাইডলাইনে ছিল, তারা মার্কেটে এন্ট্রি নিয়েছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। তবে লেনদেন যেটা ৬০৭ কোটি টাকা আজকে করলো, এই লেনদেনটাকেও আমি যে একেবারে রিয়েল ট্রানজ্যাকশান, আমি এটা বলবো না। কারণ শেয়ারের প্রাইস এখন যে জায়গায় পড়ে আছে, এই জায়গায় যদি ৬০৭ কোটি টাকার ট্রানজ্যাকশান রিয়েল ট্রানজ্যাকশান হয়, তাতে অন্তত ৮০ থেকে ৯০টা শেয়ার হল্টেড থাকার কথা। একদম মানে মার্কেট ক্যাপিটাল এখন যে জায়গা আছে, এখানে ৭০ থেকে ৮০টা শেয়ার নর্মালি হল্টেড থাকার কথা, কিন্তু সেটা হয় নাই। তো সব কিছু মিলাই আপনারা আগামীকালকের মার্কেটেও পজিটিভ কিছু দেখতে পাবেন আশা করি। তবে ভলিউম বাড়তে হবে। আজকে যেমন ৬০৭ কোটি টাকা হয়েছে, আগামীকালকে এটাকে ক্রস করে উপরে যেতে হবে যদি ইন্ডেক্সকে ভালো দেখতে হয় আর কি। ইন্ডেক্স যদি ভালো হয়, তাহলে তার জন্য ৬০৭ কোটি টাকাকে ক্রস করে মার্কেট উপরে চলে যেতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। আর স্টকে এখন এই মুহূর্তে যে অবস্থা আছে, সেখানে হচ্ছে খুব দ্রুত আসলে যাদের প্রফিট হয়, প্রফিট টেক করে নেওয়াই ভালো আমি মনে করি। এখন মার্কেট যেভাবে চলতেছে, এটা একটা সাইডওয়েজ মুভমেন্ট, মানে এক সেক্টর থেকে আরেক সেক্টর বলতে না, মানে সেক্টর বলতে যেমন সিমেন্ট সেক্টর, ব্যাংক সেক্টর, না সেক্টর না, ক্যাটাগরিজ, মানে বি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। মার্কেট এখন কিন্তু বাড়তেছে এই ট্রেন্ডে। মার্কেট কিন্তু এখন ওই ট্রেন্ডে বাড়তেছে না যে ব্যাংক বাড়লো, এরপরে ইন্স্যুরেন্স বাড়বে, এরপরে ধরেন সিমেন্ট বাড়লো, এরপরে ইঞ্জিনিয়ারিং বাড়লো, মিউচুয়াল ফান্ড বাড়লো, এরকম না। বাড়ে ঠিক আছে, কিন্তু আসলে ক্যাটাগরিজ ওয়াইজ বেশি বাড়ে। ব্যাংকগুলো বেশিরভাগই ক্যাটাগরিজ বাড়ছে। গত 2 মাস ধরে একটানা জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি বাড়ছে, আপনারা দেখতেই পারছেন। তো মার্কেট এখন এইভাবে এই ট্রেন্ডে চলতেছে। আগামীকালকের আপনারা আপনার নির্দিষ্ট স্টকের দিকে আপনি খেয়াল রাখবেন, আর ভলিউমের দিকে খেয়াল রাখবেন। সবচেয়ে বেশি ভলিউমের দিকে খেয়াল রাখবেন। ভলিউম কত করে? ভলিউম ৬০৭ কোটি টাকার উপরে করতে হবে। এর নিচে যদি করে ইন্ডেক্স প্লাস থাকে, তাহলে বুঝতে হবে আজকে যে ট্রানজ্যাকশান হয়, সেটা ফলস ট্রানজ্যাকশান। আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমি যে প্রথমে বলছিলাম যে আমি 2টা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন বিনিয়োগকারীদের মানসিক অবস্থা এখন কেমন। এক ভাই ফোন দিয়েছেন, উনি বলছেন এখন শেয়ার কিন্তু উনি ভয় পাচ্ছে। কারণ কোথায় সাপোর্ট, ওই যে ভয় আতঙ্ক একটা আছে তো অবশ্যই, মানে কি কোথায় কিনলে কোথায় আবার নিচে পড়ে যায়। কারণ শেয়ারগুলো এখন বেশিরভাগ স্টকে কিন্তু তার যে সাপোর্ট জোন আছে, ওর থেকে কিন্তু উপরে উঠে গেছে। এখন চার্ট দেখলেই ট্রেডাররা কিন্তু, যারা মানে খুব বেশি টেকনিক্যাল ভিউ থেকে দেখে না, তারা কিন্তু ভয় পাচ্ছে, যদি এটা কিনে তাহলে তো পড়ে যেতে পারে। এটা বিনিয়োগকারীদের মনের এই অবস্থা। এটার থেকে দূর করতে হলে আপনাকে
বুঝতে হবে যে ওই স্টকে যে স্টকে আপনি এন্ট্রি নিতে চাচ্ছেন ওই স্টকে স্মার্ট মানির প্রভাবটা কেমন, এটা আপনাকে বুঝতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না। এখন তো ইন্ডেক্স আপট্রেন্ডে আছে, এখন মনে হচ্ছে যেটাই আপনি দেখতেছেন সব কিছুই মনে হয় কাজ করে না, আসলে কিছুই কাজ করে না। যারা বলে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে তাদেরকে একটা কোশ্চেনে করবেন, রাশেদ মাকসুদের সময় যে 1500 পয়েন্ট পড়ছিল তখন টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না কেন? তখন তো এমন অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে যেখান থেকে মার্কেট আপে যাওয়ার কথা, ইন্ডেক্স আপে যাওয়ার কথা, যায় না কেন? এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে কিছু না, আপনাকে স্মার্ট মানির প্রভাব দেখতে হবে। স্মার্ট মানে যে স্টকটা আপনি কিনবেন ওই স্টকটাতে বড় বিনিয়োগকারী যারা এই স্টকটা নিয়ে প্লে করে ওই স্টকটাতে তাদের টাকা কিভাবে কাজ করতেছে, তারা কি আসলে টাকাটা ইন করতেছে না এখান থেকে আউট করতেছে, এটা আপনাকে এটা খুব ডিপলি চিন্তা করে আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনি ইন্ডেক্স বা এগুলা মানে ক্যান্ডেল সেগুলো ক্যালকুলেশন করতে হবে যে প্রতিটা ট্রানজ্যাকশান আপনাকে খেয়াল করতে হবে একটা স্টকে এন্ট্রি নিতে। প্রতিটা ট্রানজ্যাকশান আপনার যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে মানে ট্রানজ্যাকশান হয়, 50,000 সেল হচ্ছে, 50,000 বাই হচ্ছে, 1 মিনিট যে ছাড় স্টকের, এগুলাকে আপনাকে ভালোভাবে অবজারভেশনে রাখতে হবে, প্রতিটা মুহূর্তে রাখতে হবে। রেখে এরপর সিদ্ধান্ত নিতে হবে আপনি এন্ট্রি নেবেন কিনা। এটা বিনিয়োগকারীরা এই ভয়টা একটা আতঙ্ক কাজ করতেছে। আর একটা আতঙ্ক কাজ করতেছে বিনিয়োগকারীদের মনে, সেটা হচ্ছে ইন্ডেক্স কখন না জানি নিচের দিকে চলে আসে। ইন্ডেক্স আসলে তো শেয়ারের প্রাইস কমে যাবে, এটা ঠিক। ইন্ডেক্স নিচে আসলে শেয়ারের প্রাইস কমে যাবে, কিন্তু আপনাকে স্মার্ট মানির প্রভাবটা দেখেই আপনাকে আসলে মার্কেটে এন্ট্রি নিতে হবে। এন্ট্রি তো আপনাকে নিতেই হবে, সেটা ঠিক আছে। তবে ট্রেডিং স্টকে এই মুহূর্তে মানে খুব ট্রেন্ডে আছে, যেমন এসালাম কোল্ড স্টোরেজ, এসপি সিরামিক, এরকম কিছু আছে। আপনারা দেখেন কিছু স্টকের দাম কিন্তু বাড়তেছে। বিপিএমএল, বসুন্ধরা পেপার মিল, কার জানেন কিন্তু, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন কার, এটাও জানেন আপনারা। সিপাল কার, বুঝতে পারতেছেন, আমি কিন্তু মনে হয় 4-5 দিন আগে বলছিলাম সিপালের কথা। মানে এগুলো থেকে কিন্তু লোকজন কিন্তু বের হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবেন। তো আপনারা একটু সাবধানে এন্ট্রি নেবেন স্টকে, যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন। যে স্টকগুলো পড়ে আছে, ভলিউম করতেছে না, দেখেন আজকে কিন্তু ব্যাংক সেক্টরটা একটু ভালো করছে, কিন্তু বি ক্যাটাগরি আবার আজকে চুপচাপ বসে আছে, কিন্তু প্রাইস অনেক কমে গেছে আজকে। এদিকেও আপনারা খেয়াল রাখবেন। এভাবে আসলে মার্কেটের ছন্দের সাথে সাথে আপনাকে মানে তালের সাথে সাথে আপনাকে কিন্তু চলতে হবে। আপনি এখন জেড ক্যাটাগরি জাং শেয়ার কিনে বসে আছেন যে ভাই এটা তো প্রাইস বাড়ে না, আমি তো ইনভেস্ট করছি। যেটা হয় বিনিয়োগকারীদের সেটা হচ্ছে শেয়ার কিনে ট্রেডিংয়ের জন্য খুব দ্রুত প্রফিট করবে, যখন আটকে যায় তখন বলে যে আমি তো ভাই ইনভেস্ট করছিলাম, কিন্তু শেয়ারের নাম শুনলে বোঝা যায় উনি যে প্লে করতে চাইছে। এর কিন্তু আটকে গিয়া মানে মানে ফান্ডে আটকে গিয়ে তখন বলে যে আমি তো ইনভেস্ট করছি। ইনভেস্ট করলে তো ওয়ালটনে করার কথা, ইনভেস্ট করার কথা হচ্ছে ব্যাট বিসিতে, ইনভেস্ট করার কথা স্কয়ার ফার্মাতে। ইনভেস্ট তো মানে ওই রকম স্টকে এন্ট্রি নেওয়ার কথা না। আপনারা অনেক সাবধানতা অবলম্বন করবেন এখন মার্কেটের। আর নিউজ বলতে একটা নিউজ আছে, বিএসসির 4টা সেক্টর আছে সম্ভবত, ঢাকা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তদন্ত করে দেখা হয়েছে ওরা প্রত্যেকে দুর্নীতিবাজ। মানে এদেরকে কী করা উচিত বুঝতে পারতেছেন, মানে প্রতিটা সেক্টর কীভাবে শেষ হয়ে গেছে আপনারা বুঝতেই পারতেছেন। তবে আমি একটু আগে ভিডিও দিয়েছিলাম সেনাপ্রধানের বক্তব্য নিয়ে, নজর দিতে হবে এই ব্যাপারটা। আপনারা শুধু পুঁজিবাজার নিয়ে থাকলে হবে না, যারা পুঁজিবাজারে ইনভেস্ট করেন, ইনকাম করেন বা এটা নিয়ে আসেন, রাজনীতির দিকেও খেয়াল রাখতে হবে। বুঝতে পারতেছেন, আপনি বাইরে যে ব্যবসা, সিমেন্টের ব্যবসা বলেন রাজনীতির সাথে জড়িত, ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, গাড়ির ব্যবসা, প্লটের, প্রতিটা জিনিস আপনার রাজনীতির সাথে জড়িত। মানে প্রতিটা সেক্টরে রাজনীতির সাথে জড়িত, পুঁজিবাজারও রাজনীতির সাথে জড়িত, এটা রাজনীতির বাহিরে না। সুতরাং রাজনীতির দিকে খুব ভালো করে খেয়াল রাখবেন। তো আশা করি আগামীকালকেও আমরা একটা ভালো মার্কেট দেখতে পাবো। আশা করি খুব দ্রুত পতন হবে না। দেখা যাক আগামী দিনে কি হয় মার্কেটে। তবে সাবধানতা অবলম্বন করবেন, এখন খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন। আপট্রেন্ড মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি আটকে যায়। আপনি মানে এমন একটা ট্রেন্ডে গেলেন যে আপনি খুব আপট্রেন্ডে একটা স্টক আছে, আপনি এন্ট্রি নিলেন, পরবর্তীতে নিচে পড়ে গেল, আর আপনি
খুঁজেই ফেলেন না। এরকম কয়েকটা স্টক আছে, আমি নাম বলতে পারি, ওই স্টকগুলো থেকে কেউ আর বেরোতে পারে নাই। ভালো থাকবেন সবাই। আর পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।